মহিলা থেকে পুরুষ সকলে কিন্তু এসছেন এই রাজ্যিকরের হসপিটালের ভেতরে। ব্যারিকেড ভেঙে ফেললো আন্দোলনকারীরা, ব্যারিকেড ভেঙে ফেললো। এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি সরাসরি মহিলা পুরুষ সকলে একে একে সব কিছুই ভাঙচুরের করুণ দৃশ্য। বাথরুম পর্যন্ত ছাড়ে না, বাথরুমের পর্যন্ত। নিষ্ঠুর নিষ্ঠুর নিষ্ঠুর, এত নিষ্ঠুর ভয়ঙ্কর। যারা হসপিটাল ভাঙে, যারা পেশেন্টদের বাঁচার যে জিনিসপত্রগুলো ভাঙে, তাদের মতো নিষ্ঠুর ভয়াবহ নয় যে আরএসএস মানুষের কিডনি লাংস পর্যন্ত কেটে নিতে পারে। বিজেপি আরএসএসকে বলছি, শুভেন্দু অধিকারীকে বলছি, নরেন্দ্র মোদীকে বলছি, অমিত শাহকে যদি বলছি, যদি বাংলাকে ভাঙার চেষ্টা করো, বাংলার হিন্দু মুসলমান করার চেষ্টা করো, তোমাদের আমরা চিরকালের জন্য শেষ করে দেবো ভারতবর্ষ থেকে। তার জন্য আমার বাংলার ক্ষেত্রে সম্পূর্ণ দায়ী আর বাংলা বলে একটা চ্যানেল, ময়ূক বলে একজন বেঈমান। এই মানুষগুলো স্বাধীনতাটা কিন্তু বাবা সাহেব আম্বেদকররা দেখলে এখন গতকালকের যে ঘটনাটা, বিশেষত আন্দোলনের কথাটা আগে বলি, মহিলাদের, এটা ভারতবর্ষের একটা ঐতিহাসিক ঘটনা, এটা অকল্পনীয় ঘটনা। তাদেরকে, মহিলাদের আমি স্যালুট জানাই। প্রকৃতপক্ষে যে মায়েরা প্রতিবাদ করেছিল, তার কারণ হচ্ছে ভারতবর্ষ গতকালটা খুব সিগনিফিক্যান্ট দিন, মানে রাত্রে স্বাধীনতা লাভ হয়েছিল। এই স্বাধীনতা ভারতবর্ষের আরএসএস মানেনি, আরএসএস বিশ্বাস করে না, তাই ওরা স্বাধীনতার বিরুদ্ধে ছিল। এদের একজনও নেই যে স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়েছিলেন। এবং আরএসএসের মূল যে এজেন্ডা, সেই এজেন্ডা হলো এরা কিন্তু হিন্দু কোডের বিরুদ্ধে। হিন্দু কোড মানে মেয়েদের কোনো স্বাধীনতা দেওয়া হবে না। আমাদের দেশের বাবা সাহেব আম্বেদকর আসার পরে মেয়েদের লেখাপড়ার অধিকার, মেয়েদের চাকরির অধিকার, মেয়েদের দত্তক নেওয়ার অধিকার, মেয়েদের বাবার সম্পত্তির অধিকার, মেয়েদের ডিভোর্স করার অধিকার, এই টোটাল অধিকারগুলো কিন্তু বাবা সাহেব আম্বেদকর দিয়েছিলেন মানে হিন্দু কোডে, যেটা হিন্দুত্ববাদী শ্যামাপ্রসাদ রায়ের বিরুদ্ধাচরণ করেছিলেন। শ্যামাপ্রসাদ রায় মনুস্মৃতি লাগু করার পক্ষে ছিলেন, যেটা 2025 সালে আজকে যে আমরা স্বাধীনতা দেখছি, এই স্বাধীনতাটা কিন্তু বাবা সাহেব আম্বেদকররা দেখলে কাঁদতেন। এই স্বাধীনতাটা সেই স্বাধীনতা নয়, কারণ 2025-এর মধ্যে ওরা হিন্দু রাষ্ট্র ঘোষণা করছে, মানে হিন্দু রাষ্ট্র মানে মনুস্মৃতি লাগু করছে। মেয়েরা আবার সেই জায়গায় যাবে। সেখানে আমাদের রাজ্যের মেয়েরা অর্ধেক আকাশটা আমি বলছি একটু ছোট কথা, তার চেয়েও বেশি মেয়েরা, তার চেয়ে অনেক বড়। সেই মেয়েরা সারা ভারতবর্ষকে যে আঙুল তুলে দেখিয়ে দিল যে আমরা অর্ধেক আকাশেরও বেশি, আমরা রাতের কলকাতা, আমরা মালিক। এটাই বাস্তবতা। এটাই যে মেয়েদের হাজার হাজার বছর ধরে পুরুষ শাসিত সমাজ একদম শিকল পরিয়ে রাখার মতো করে রেখেছিল, তারা মুখ খুলেছে। এর চেয়ে বড় ঘটনা আর কিছু নেই। সুতরাং আরএসএস এটা মানবে না, এটা একটা স্বাভাবিক অঙ্ক, এদের নীতিগত সিদ্ধান্ত। কে কাকে মেরেছে, কে কাকে আন্দোলন বন্ধ করে দিয়েছে, এটা তো একটা সাধারণ রাজনৈতিক বিষয়, কিন্তু নীতিগতভাবে মোহন ভাগবত এবং আরএসএস এটা কিছুতেই মানতে পারে না। গতকালকের আন্দোলন ওদের অসাধারণ হচ্ছিল, গোটা পশ্চিমবঙ্গের প্রান্তে প্রান্তে মেয়েরা পথে নেমেছে। এ যেন এক অপূর্ব দৃশ্য। আমরা সবাই এটাকে সমর্থন করি, সঙ্গে থাকার চেষ্টা করছিলাম। কিন্তু তারপরের যে ঘটনাটা ঘটলো, আরজি করের যে ভাঙচুর এবং ভয়াবহ ঘটনা ঘটলো, সেই ঘটনা আমি মানিক ফকির বলছি। একটা জিনিস মনে রাখতে হবে, গত 5 বছর 6 বছর ধরে আমার মুখ দিয়ে একটা মিথ্যা কথা বেরোয়নি, কারণ আমরা মিথ্যা কথা বলি না। আমরা একটা জিনিসকে 4 বার 5 বার ফ্যাক্ট ফাইন্ডিং করি। ওই ঘটনার সময় আমার ঘনিষ্ঠ যারা ছিলেন, সাংবাদিকরা ছিলেন, তারা বিভিন্ন ধর্মের, বিভিন্ন বর্ণের, বিভিন্ন রাজনৈতিক দলের, কিন্তু তাদের কাছ থেকে যে সত্যি ঘটনাটা উঠে এসেছে সেটা হচ্ছে গতকালকের ঘটনাটা। যখন আন্দোলনকারীরা আন্দোলন করছিলেন, তাদের মধ্যে প্রথম কথা এই ডাক্তারবাবুরা এবং এই ধরনের শিক্ষিত মানুষ যারা ডাক্তারি পেশার সঙ্গে যুক্ত, তারা বলেছিলেন এই আন্দোলনে আমরা কোনো রাজনৈতিক দলকে জড়াবো না। কিন্তু আগ বাড়িয়ে বিভিন্ন রাজনৈতিক দল সেখানে ঢুকেছিল। রাত্রেবেলায় ব্যারিকেড ভাঙার সময়
আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙেছে, যার মধ্যে অন্যতম ছিল ডিওয়াইএফআই এবং সিপিএম এসএফআইয়ের লোকেরা, এগুলো প্রমাণিত। সেইটা পর্যন্ত ঠিক ছিল। তারপরে ঢুকে যাওয়ার পরে ওই ভিড়ের মধ্যে ঢুকে গিয়েছিল হিন্দি ভাষাভাষী আরএসএস বাহিনী, তাদের চামড়া গুটিয়ে দেবো আমরা বাঙালিরা, তাদেরকে শেষ করব। এই বাংলাকে ধ্বংস করা, বাংলার জাতিসত্তাকে ধ্বংস করা। আজকে এমন একটা সময় ভারত ভাগ, এই যে তথাকথিত স্বাধীনতা, এই যে আমরা বলে থাকি ভারত ভাগ, এটা ভারত ভাগ নয়, এটা বাংলা ভাগ। এটা অনলি ফর বাংলা আর পাঞ্জাব ভাগ। এই বাংলা ভাগ করে বাংলার হিন্দু মুসলমানকে চিরকালের জন্য বিভেদ তৈরি করে দিয়েছে। বাংলা ভাগের পক্ষে কারা কারা সই করেছিলেন? রতনলাল ব্রাহ্মণ, তিনি কমিউনিস্ট পার্টি, জ্যোতি বসু কমিউনিস্ট পার্টি, তিনি আরএসএসের সঙ্গে, তিনি হিন্দু মহাসভার সঙ্গে হাত মিলিয়ে শ্যামাপ্রসাদ মুখার্জির কথায় শ্যামাপ্রসাদের সঙ্গে একসঙ্গে থেকে যখন বাংলা ভাগ, যখন ভারত তোলপাড়, যখন সোহরাবুদ্দিন বলছেন যে আমরা, এবং শরৎ বসু বলছেন যে বাংলার স্বাধীনতা ঘোষণা করব, বাংলার স্বায়ত্ত শাসন চাই, আমরা বাংলা ভাগ হতে দেবো না, তখন শ্যামাপ্রসাদের সঙ্গে জ্যোতিবাবুরা বলছেন আমরা বাংলা ভাগ চাই। সেই সময় কমিউনিস্ট পার্টি কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে তাদের সংগঠন ছিল খুব স্ট্রং, শ্রমিকদের মধ্যে সংগঠন ছিল, তাদের তেভাগা আন্দোলন ছিল, কিন্তু তারা কখনো বাংলা ভাগের বিরুদ্ধে বলেনি। তারা সেই সময় পুনর্বাসনের কোথায় কলোনি তৈরি হবে সেইটা ভাবছিল। সেই সময় যদি তারা আন্দোলন করত, তাহলে আজকের এই দিনটা দেখতে হতো না। আজকের দিন মানে গতকালকের খবর, মহারাষ্ট্রের পুনাতে আমার মুর্শিদাবাদের কয়েকজন ছেলে সেখানে কাজ করতে গেছে, পরিযায়ী শ্রমিক, সেখানে এক বিজেপির নেতা ঘোষণা করে দিয়েছে ওরা বাংলাদেশি। সেই ছেলেগুলোকে প্রচণ্ড মার মেরেছে, মেরে তাদের হসপিটালে ভর্তি করে দিয়েছে। মহারাষ্ট্রে, মধ্যপ্রদেশে সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছে যে বাংলাদেশি দেখলেই মারুন, অর্থাৎ মুসলমান, এটা বুঝিয়েছে। আমাদের উড়িষ্যাতে তাই হচ্ছে, আমাদের দিল্লিতে তাই হচ্ছে। এই টোটাল এই স্বাধীনতা আমরা মানি না, এটা কোনো স্বাধীনতা নয়। এটার জন্য আমার বাংলার ক্ষেত্রে সম্পূর্ণ দায়ী আর বাংলা বলে একটা চ্যানেল, ময়ূক বলে একজন বেঈমান। এই মানুষগুলো, গতকালকের ঘটনা আমরা যত দিন যাবে আস্তে আস্তে সব জানতে পারবো। গতকালকের ঘটনা ঘটিয়েছে আরএসএসের, গতকালকের ঘটনা এটা ঠিক। সিপিএম এবং তার গণসংগঠনগুলো সরাসরি আক্রমণ করেনি, কিন্তু তারা দাঁড়িয়েছিল, তারা এনজয় করেছিল। তাদের সামনে আরএসএস বাহিনী হাফ প্যান্ট পরে, তাদের মুখে হিন্দি ভাষা, তারা বলছে পুলিশকে মার দো আর জ্বালা দো। এই টোটাল তথ্য আমার কাছে আছে। আবার বলছি, আমি মানিক ফকির বলছি, আমি কোনো রাজনৈতিক দলের ধামাধরা নয়। আজ পর্যন্ত এনআরসি সিএ নিয়ে যা বলেছি তার 100% সঠিক। আমি সকালবেলা থেকে কোনো পোস্ট দিইনি, কারণ আমি জানার চেষ্টা করছিলাম, বোঝার চেষ্টা করছিলাম, তথ্য নেওয়ার চেষ্টা করছিলাম। আমাদের একটা টিম আছে, আমরা অন্যায়ের বিরুদ্ধে সত্যি কথাগুলো তুলে ধরি। তাই বিজেপি আরএসএসকে বলছি, শুভেন্দু অধিকারীকে বলছি, নরেন্দ্র মোদীকে বলছি, অমিত শাহকে বলছি, যদি বাংলাকে ভাঙার চেষ্টা করো, বাংলার হিন্দু মুসলমান করার চেষ্টা করো, তোমাদের আমরা চিরকালের জন্য শেষ করে দেবো ভারতবর্ষ থেকে। তোমাদের এত বড় ক্ষমতা, তোমরা বাঙালির মধ্যে বিভেদ করবে, এবং গতকালকের এত বড় সুন্দর একটা আন্দোলনকে তোমরা কলুষিত করেছো। এই পাপ তোমাদের বাপও ছাড়বে না। আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে অত্যন্ত নেককারজনক, ইমার্জেন্সি যে বিল্ডিংটা পুরো তছনছ করে দেওয়া হয়েছে, যেখানে যে যেন মনে হচ্ছে যুদ্ধ বিধ্বস্ত এলাকা। দেখো, আবার আমি বলছি, এটা কিন্তু তৃণমূল ভার্সেস জনগণ নয়, সরকার ভার্সেস ডাক্তারবাবুরা নয়, কোনোটাই সরকার বিরোধী নয়। সরকারের বহু নেতা, তাদের কন্যারা ছিলেন, নেতারাও ছিলেন এই সুন্দর প্রোগ্রামটার মধ্যে। আরএসএস যেটা করেছে এটা নীতিগত সিদ্ধান্ত, এটা আরএসএসের এজেন্ডা।
আমরা যদি আরএসএসের ইতিহাস পড়ি তাহলে দেখব তারা নারী স্বাধীনতা বিশ্বাস করে না, তারা নারীদের ডিভোর্স করার অধিকার দেয়নি, বাল্য বিবাহ চালু করতে চায়, তারা নারী এবং মুসলমানের শত্রু, সংখ্যালঘু এবং নারীর শত্রু। আমি এই জন্য এটাকে কোনো ছোট করে দেখছি না, নিছক মারপিট দেখছি না। ওরা মনে করেছিল এই রকমভাবে আমরা যদি আক্রমণ করি, ভাঙচুর করি, নিষ্ঠুর নিষ্ঠুর নিষ্ঠুর, এত নিষ্ঠুর ভয়ঙ্কর, যারা হসপিটাল ভাঙে, যারা পেশেন্টদের বাঁচার যে জিনিসপত্রগুলো ভাঙে, তাদের মতো নিষ্ঠুর ভয়াবহ নয় যে আরএসএস মানুষের কিডনি লাংস পর্যন্ত কেটে নিতে পারে। আমরা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে দেখেছি। তাই বলছি যে যেখানে থাকুন রাজনৈতিক পরিচয় ভুলে যান, আপনারা বাঙালি হয়ে উঠুন। বাঙালির কোনো জাত হয় না, বাঙালির হিন্দু মুসলমান হয় না। আরও একটা ঘটনা, আজকের যে রিসার্চ করছেন যারা আধুনিক রিসার্চাররা, জয়া চ্যাটার্জির বই পড়বেন, তিনি ডকুমেন্ট দিয়ে দেখিয়ে দিয়েছেন গ্রেটার ক্যালকাটা কিলিং, যেখানে বাংলার 5,000 সরকারি মতে 5,000 মানুষ মারা গেছিল। এটার পিছনে ছিল আরএসএস আর হিন্দু মহাসভা, শ্যামাপ্রসাদ মুখার্জি। মুসলিম লীগ ছিল ঠিকই, কিন্তু সবচেয়ে বড় কাজ করে ঘটনা ঘটিয়েছিল আরএসএস। ঠিক তারপরেই আমাদের আদিত্য বিড়লা গোষ্ঠী যুক্ত ছিল। সিপিএমের যেমন জ্যোতি বসু বাংলা ভাগের পক্ষে ছিলেন, সেরকম আদিত্য বিড়লা এবং টাটারাও ছিলেন এই বাংলা ভাগের পক্ষে। এবং বাংলা ভাগ না হলে কোনো উচ্চ বর্ণের মানুষ বাংলায় মুখ্যমন্ত্রী হতে পারতেন না। বাংলা ভাগ না হলে বাংলার 150টা সিট পেত লোকসভায়। বাংলা ভাগ না হলে বাংলা থেকে প্রধানমন্ত্রী উঠে আসতো। সেই জন্য নিজেদের স্বার্থের জন্য হিন্দু মুসলমান ভাগ করে দিয়েছে। তাই বন্ধু, গ্রেটার ক্যালকাটা কিলিং যেভাবে শ্যামাপ্রসাদের লোকেরা আরএসএস বাহিনী করে কাগজে ছড়িয়ে মিথ্যা প্রচার করে দিয়েছিল, আজ সেই সমস্ত তথ্য বেরিয়ে পড়ছে। সুতরাং এরা যে কত ভয়ঙ্কর, কিন্তু ভয়ঙ্করতা তোমরা করেছো সেই যুগে যখন টিভি ছিল না, যখন সোশ্যাল মিডিয়া ছিল না। আজকে সোশ্যাল মিডিয়া আছে, হাত পা ভেঙে গুঁড়ো করে দেবো, বান্ডিল করে দেবো, একদম পাবলিক জেগে যারা হিন্দু মুসলমান করবে। আর এই আরএসএসের হিন্দি ভাষাভাষী যে মালগুলো, তাদের কপালে চরম দুর্গতি। আর সবচেয়ে বেশি দুর্গতি জনগণ, পাবলিক, আরএসএস বিজেপির টাকা খাওয়া কুত্তা রিপোর্টারগুলোকে ময়ূক রঞ্জনদের পিটিয়ে ছাল চামড়া তুলে দেবে, ভাঙচুর করবে। কয়েকদিন আগে বাংলাদেশের ঘটনা আমরা দেখেছি, সেখানকার গদি মিডিয়া, শেখ হাসিনার টাকায় যে সমস্ত মিডিয়ার সময় বলে একটা ছিল, তাদের ভেঙে পুড়িয়ে মেরে দিয়েছে। জনগণ যদি রেগে যায়, বাংলা যদি কোনো রকমের ডিস্টার্ব হয়, বাংলার যদি সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে কোনো আঘাত আছে, বাংলায় যদি হিন্দু মুসলমানের মধ্যে কোনো বিভেদ করার চেষ্টা হয়, তাহলে বাঙালি ছাড়বে না। কারণ বাঙালির আর কোনো পরিচয় নয়, একটাই পরিচয় আছে, সে বাঙালি। তার হিন্দু নেই, মুসলমান নেই, খ্রিস্টান নেই, জৈন নেই, বৌদ্ধ নেই। সে বাঙালি হয়েই বাঁচতে চায়, বাঙালি হয়ে জন্মেছেন, বাঙালি হয়ে মরবেন।